বাজে 9:30। আমরা এখন ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজ কলকাতার উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতার যে সমস্ত প্যান্ডেলগুলো হয় পুজোর বিভিন্ন থিমের, সেগুলো দেখতে যাব। সেই উদ্দেশ্য মনে হয় আজ পূরণ হতে যাচ্ছে। কোনো পরিকল্পনা ছাড়াই বন্ধুর জোড়াজোড়ি আগের দিন রাতে, চল আমরা কলকাতা যাচ্ছি, তুই আমাদের সঙ্গে চল। সেই মতো বিকাল 3টার দিকে বেরিয়ে পড়লাম। প্রথমে বাইক, তারপর টোটোতে বাসন্তী, এরপর বাসন্তী থেকে অটোতে ক্যানিং থেকে ট্রেনে এগোলাম শহরের পথে। একটুর জন্য ট্রেনটা মিস করছিলাম, তবে দৌড়ঝাঁপে ট্রেনটা পেলাম। ক্যানিং থেকে ট্রেন ছাড়লো 3:45 নাগাদ। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের পথ পেরিয়ে পৌঁছালাম প্রাণের শহর কলকাতার শিয়ালদা স্টেশন। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে। আলোয় ভেসে থাকা প্ল্যাটফর্মের চারিপাশ মনে হলো সত্যি উৎসব মুখর কলকাতা। স্টেশনে পৌঁছে 3 বন্ধু এক জায়গায় হয়ে প্রথমেই সিদ্ধান্ত হলো যাব দমদম। সেই মতো শিয়ালদা স্টেশন থেকে কাটা হলো দমদমের টিকিট। দমদমে পৌঁছাতে আমরা উঠে পড়লাম কৃষ্ণনগর লোকালে। বিধাননগর পরেই দমদম নেমে পড়লাম। প্রথম সাবওয়ে দিয়ে বেরিয়ে বাইরে দেখি ভিড়ে ঠাসা ভাইরাল প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য। প্রায় আধা মাইল অটো ধরতে পড়েছে লম্বা লাইন। সামনে গাড়িগুলো যেখানে ভাড়া 20 টাকা, সেখানে চাওয়া হচ্ছে 60 টাকা। অকথ্যা বাসের জন্য অপেক্ষা না করেই হাঁটতে শুরু করলাম। প্রায় আধা ঘন্টা হাঁটার পর শেষমেশ দমদমের অর্জুনপুরের আমরা কজন ক্লাবের লাইট গেটে। এখানে পৌঁছে অসংখ্য ভিড়। একের পর এক গেট পেরিয়ে ফাইনালি পৌঁছালাম সেই ভাইরাল প্যান্ডেল মুখোমুখি দেখতে। প্যান্ডেলে গিয়ে পৌঁছালে আপনার মনে হবে আপনি তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু। হয়তো লোহা, বাঁশ আর এমন কিছুর কাঠামো দেখছেন যা আপনাকে নিয়ে যাবে প্রায় 50 সাল নাগাদ টেকনোলজির যুগের দিকে। এখানে টেকনোলজিকে এমনভাবে সাজানো হয়েছে মনেই হবে না যে এটা কোনো অস্থায়ী থিম হতে পারে। প্যান্ডেলের বাইরের দৃশ্য থেকে ভিতরের আলোকসজ্জা থেকে সবকিছুই যেন আপনাকে মুখরিত করবে। আমাদেরও সত্যি মুখরিত করলো তাই। তবে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না সেখানে। চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। ভিড় আর অসংখ্য ঠেলাঠেলির মাঝে অল্প সময়ের মধ্যে বেরিয়ে পড়লাম। ভিড় পেরিয়ে বেরোতেই দেখা মিলল পাশের আরো একটি প্যান্ডেল। বাঁশ আর চেরা কাঠ দিয়ে তৈরি হলেও আলো আর শিল্পকলা সেটি অন্য মাত্রা পেয়েছে। এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া যায় এটি কেবল অস্থায়ী কাঠামো।
এতটা হাঁটাহাঁটির পরে আমরা শেষমেশ সেখানে পৌঁছেছিলাম যে ক্লান্তি আমাদের ভর করলো। আর যা হলো না বিধাননগরের শ্রীভূমির পূজা প্যান্ডেলে। অকথ্যা অর্জুনপুর থেকে প্রথমে বাসে, তারপরে দমদম থেকে ট্রেনে সোজা পৌঁছালাম শিয়ালদায়। শিয়ালদা থেকে বেরিয়ে উদ্দেশ্য ছিল এবারে আরও একটি মোস্ট ভাইরাল প্যান্ডেল, রাজুদার ভাইরাল পরোটা। জয়দীপ কাঁদছে। অপারেশন সিন্দুর, সন্তোষ মিত্র স্কোয়ার, সেটা দেখতে যাওয়া। শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোতেই দেখি ঘড়ির কাঁটায় বেজেছে 9:30। এর উপর যেখানে 5 মিনিট সময় লাগে শিয়ালদা স্টেশন থেকে সন্তোষ মিত্র স্কোয়ার পৌঁছাতে, সেটাকে পুলিশ ব্যারিকেড করে ঘুরিয়ে পাঠাচ্ছে প্রায় 3 কিলোমিটার রাস্তা। অকথ্যা সেই কলেজ। আমরা এখন শিয়ালদা স্টেশন চত্বরে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার কি দেখতে। অপারেশন সিন্ধু। ওখান থেকে ফিরে সোজা সোনারপুর, তারপর সকালে বাড়ি। চলো সোজা অপারেশন সিন্ধুরিকে কিলোমিটার রাস্তা। অকথ্যা সেই কলেজ স্ট্রিট থেকে ঘুরে কলেজ স্কোয়ার হয়ে যাওয়ার পথে চোখে পড়লো কলেজ স্কোয়ারের পুজোর থিম। তাদের এবারের থিম কম্বোডিয়ার অ্যাংকট ওয়ার্ড মন্দির। সামনে বিস্তীর্ণ জলরাশি, তার গায়ে প্রতিফলিত আলো আর শব্দের খেলা। মনে হচ্ছিল যেন কলকাতা নয়, বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছে। এক অপরূপ দৃশ্য কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের পাশ দিয়ে যেতে যেতে চোখে পড়লো আমাদেরই বিশ্ববিদ্যালয়, কলিকাতা ইউনিভার্সিটি। বিল্ডিং সেজে উঠেছে আলোকসজ্জার। এরপর আরো হাঁটতে লাগলাম কলেজ স্কোয়ারই আরো একটি প্যান্ডেলে। বুঝতে পারলাম না থিমটি কি, তবে ভারতীয় সেনাবাহিনী ও আর্মির ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার সাউন্ড শো আর আলোকসজ্জা তারই প্রমাণ দিচ্ছে। এরপর অনেক হাঁটাহাঁটি পৌঁছালাম বহুল প্রতীক্ষিত আর আলোচিত সেই সন্তোষ মিত্র স্কোয়ারে। তাদের এবারের থিম অপারেশন সিন্দুর। পাহাড়ি কাঠামো, প্রজেক্টরে আলো ছটা আর গর্জন করা সাউন্ড এফেক্ট সব মিলিয়ে মনে হচ্ছিল বাস্তবের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। দর্শকের মুখে বিস্ময়, চোখে মুখে আবেগ, এক অনন্য অভিজ্ঞতা। কাল্পনিকভাবে তুলে ধরা হয়েছে কাশ্মীরের পহলগামে ঘটে যাওয়া অমানবিক দৃশ্যের কিছু প্রতিচ্ছবি। हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। मोदी को जाके बोल।
ভিড়, আলো শেষে পেলাম শান্তির মুহূর্ত। এক গ্লাস মহব্বতের শরবত, সত্যি মনটা ঠান্ডা হয়ে গেল। এক গ্লাসে ক্লান্তি যেন গলে গেল হাওয়া। সত্যি মহব্বতের শরবত। আজ জর্জবাটি কলকাতা ভেবেছিলাম সারা রাত ঘুরবো, দেখার পরেই দুটো প্যান্ডেল দেখার পরেই আমরা শেষ মোটামুটি। এবার আমরা সোনারপুর দিকে রওনা দিচ্ছি। এদের সম্বন্ধে কিছু বল। এরা হচ্ছে মানে বাইরে থেকে আসা, বাঁকুড়া টাকুড়া থেকে আসছে। এদের প্রফেসর হচ্ছে কোম্পানি। তো এখানে বসে আছে যারা পুজো করে, পুজো প্যান্ডেল, তারা লোকেরা হায়ার করে একে নিয়ে যাবে, ভাড়া করে নিয়ে যাবে। সেখান থেকে ফিরে টিকিট কেটেই ছুটলাম সোনারপুর আসার ট্রেন ধর। রাত 11:12 উঠে পড়লাম লক্ষ্মীকান্তপুর লোকালে। অকথ্য ভিড়, ভিডিও করা হয়নি ট্রেনের মধ্যে। এসে পৌঁছালাম সোনারপুর। সেখান থেকে 3 বন্ধু নিয়ে নিলাম বিরিয়ানি, বন্ধুর দাদুর জন্য কিছু দই আর কোল্ড ড্রিঙ্কস। চলে এলাম তাদের বাড়ি, খাওয়া দাওয়া সারলাম। ঘুমাতে যেতে যেতে বাজলো 1টা। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে দেখি প্রায় গোড়ালির উপর জল। কয়দিন আগে কলকাতার বুকে ঘটে যাওয়া অস্বাভাবিক বৃষ্টিপাত সোনারপুরে এই জল জমার কারণ। তবে আগের দিন এই জল ঝাঁপিয়ে আমরা এসেছি, তবে রাতের বেলা বুঝতে পারিনি। এখন সকালে মনে হচ্ছে কলকাতায় ঠিক কতটা বৃষ্টি হয়েছিল। এরপর এসে পৌঁছলাম সোনারপুর স্টেশন থেকে উঠে পড়লাম সকাল 9:18 ক্যানিং লোকালে। আসার সময় ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম। আমাদের ক্রসিং করে চলে গেল ক্যানিং শিয়ালদা লোকাল। এরপরে ট্রেনের দরজায় দাঁড়িয়ে সুন্দরবনের বাদাবনের প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে, সুবিস্তৃত ধান ক্ষেত দেখতে দেখতে একের পর এক স্টেশন পার করে চলে এলাম ক্যানিং। এরপর ক্যানিং থেকে নেমে চলে এলাম আমাদের ম্যাজিকের ছাদে নানান গল্প, আনন্দ, সুন্দর প্রকৃতির মাঝে পার করলাম ক্যানিং ব্রিজ। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার ধীরে ধীরে পার করলাম বাসন্তী ব্রিজটাকেও। ভুলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। এরপর বাসন্তী বাজারে পূজার কেনাকাটার জন্য অসংখ্য জ্যাম, সেই জ্যাম কাটিয়ে অবশেষে বাড়ি ফেরা হলো। একদিনের এই প্যান্ডেল ভ্রমণ ক্লান্তিকর হলেও মনে গেঁথে রইল হাজারো আলো, ভিড় আর গল্প। কলকাতার এক অন্যরকম অভিজ্ঞতা।